আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টের পরবর্তী সময় যখন আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, তখন অনেকেই বলেছে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আওয়ামী লীগ 50 বছরও ক্ষমতায় আসতে পারবে না এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি মুসলিম লীগের মতো একেবারে শেষ হয়ে যাবে। এবং ছাত্রলীগের সাবেক সেক্রেটারি বিএনপিতে যোগ দিয়েছে পরে ফজু পাগলা, তিনিও পর্যন্ত বলেছেন বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের উচ্চারণ করতে 10 বছর সময় লাগবে। কিন্তু সকলের বক্তব্য এবং সকলের চাপাবাজি ওষুধ দিয়ে আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসেছে এবং রাজপথে দাপটের সহিত বিক্ষোভ মিছিল করে যাচ্ছে। প্রথমে সংখ্যা কম থাকলেও এখন ধীরে ধীরে বাড়ছে এবং টকশোর মধ্যে আওয়ামী লীগের উচ্চারণ করছে না, শুধু সারাক্ষণই আওয়ামী লীগ নিয়ে টকশোতে আলোচনা সমালোচনা ঝড় উঠছে। কোথায় আওয়ামী লীগ নেই? মিডিয়াতে বলেন, টকশোতে বলেন এবং অলিতে গলিতে চায়ের দোকান বলেন, সকল জায়গায় আওয়ামী লীগ নিয়ে আলোচনা। যেখানে 10 বছরের কথা বলেছেন সেখানে তো 14 মাসও পার হয়নি। না, শুধু আওয়ামী লীগ সম্পূর্ণ ব্যাপারটা নিয়েই আলোচনা হচ্ছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। এ মাটির নারীর সাথে আওয়ামী লীগের সম্পর্ক, এ মাটির নারীর সাথে আওয়ামী লীগের টান। এই আওয়ামী লীগকে বুঝি বাংলাদেশে নিশ্চিহ্ন করবে? এই আওয়ামী লীগকে বুঝি বাংলাদেশে কোণঠাসা করে রাখবে? আওয়ামী লীগ 1971 সালের পরে এর থেকেও খারাপ সময় ফেস করছে। তখন আওয়ামী লীগকে দমন করতে পারে নাই, তখন আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখতে পারে নাই। হাজার হাজার অনেক আওয়ামী লীগের কর্মীকে মেরে ফেলা হয়েছিল, হাজার হাজার আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। তবুও কি আওয়ামী লীগ দমিয়ে গিয়েছে? আওয়ামী লীগ দমে যায়নি। এখন তো ওই পরিস্থিতি তৈরি হয়নি। লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীরা বেঁচে আছে, লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীরা নিঃস্বার্থভাবে আওয়ামী লীগকে ভালোবাসে। 7 থেকে 8 কোটি মানুষ কট্টরভাবে আওয়ামী লীগকে সমর্থন করে, আরো 2-3 কোটি সাধারণ সমর্থক আছে আওয়ামী লীগের। 10-11 কোটি মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। এই আওয়ামী লীগকে বুঝি নিশ্চিহ্ন করে দিবেন? আর এই আওয়ামী লীগের উচ্চারণ করতে বুঝি 10 বছর সময় লাগবে? ফজু পাগলা আগে কথা বারবার বলতো, এখন কিন্তু এই কথা বলে না। কারণ ফজু পাগলা যে কথাটা ভুল বলেছে 5 আগস্টের পরবর্তী সময়, সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। এর টোকাই সমন্বয়কগুলো বলেছে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে। আওয়ামী লীগের কবর রচনা হয়নি, তোমাদের এই কবর রচনা হয়ে গিয়েছে। তোমরা এনসিপি দলটা গঠন করার পর চাঁদাবাজি ছাড়া বাংলাদেশের কোনো উপকারমূলক কাজ করো নাই। তোমরা এমন কিছু করে দেখাতে পারো নাই যে তোমরা শেখ হাসিনা সরকারের থেকেও বেটার কিছু বাংলাদেশে নতুন বন্দোবস্ত করবা। বরং তোমাদের কার্যকলাপের কারণে সাধারণ জন বুঝতে পেরেছে আমরা তোমাদের পাতানো ফাঁদে কেন পা দিয়েছিলাম, ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানে কেন শরিক হয়েছিলাম। আজকে আমরা তার ফল ভোগ করছি, কারণ তোমাদের কার্যকলাপে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। তাই জনগণ এখন আল্লাহর কাছে দোয়া করছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা সরকারই ভালো ছিল, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। এটাই গ্রাউন্ড রিয়েলিটি। আর তোমরা ফ্যাক জরিপ দেখাচ্ছ, বিএনপি এত পার্সেন্ট, জামাত এত পার্সেন্ট, তোমরা এত পার্সেন্ট। আরে বেটা, তোমরা সবাই মিলেও তো আওয়ামী লীগের পার্সেন্টেজের এখন সমান হবে না যদি আওয়ামী লীগের জাতীয় পার্টি একত্রিত হয়ে নির্বাচন করে। সে ভয়ে তোমরা আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছ। তোমরা যদি এরকম বাঘের বাচ্চা হতা তোমরা সকল রাজনৈতিক দল, তাহলে আওয়ামী লীগকে একেবারে নির্বাচনে এনে জাতীয় পার্টি আওয়ামী লীগকে একজোটে রাখতা। তোমরা একজোট হয়ে একেবারে ধরাশয় করে দিতা যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, জনগণই প্রত্যাখ্যান করে দিয়েছে। তাহলে বুঝতে পারতাম যে তোমরা বাঘের বাচ্চা। তোমরা বাঘের বাচ্চা না, তোমরা বিলের বাচ্চা। তোমরা সিআইএ আইএসআই এর পাতানোর মেটিকুলাস ডিজাইন ওই ব্যাপারটাকে বাংলাদেশের মধ্যে খাইয়ে দিয়ে ষড়যন্ত্র করে ব্রেনওয়াশ করে জনগণকে একটা গণঅভ্যুত্থান ঘটিয়ে ফেলেছ। তবুও তোমরা এই গণঅভ্যুত্থানে সফলতা না যদি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথে বেইমানি না করতো। তা না হলে তোমরা 1-2 লাখ মানুষ নিয়ে গণভবনে যাচ্ছ, শেখ হাসিনা বাধ্য হচ্ছে ভারত চলে যেতে, কারণ শেখ হাসিনা তার জীবনের হুমকি ছিল। শেখ হাসিনা বুঝতে পেরেছে এবং সেনাবাহিনী শেখ হাসিনাকে প্রেশার ক্রিয়েট করেছে যে আমরা কিছু করতে পারবো না, আপনাকে ওরা এসে মেরে ফেলবে। শেখ হাসিনাকে যদি আধা ঘন্টা আগে একটা বক্তব্য দেওয়ার সুযোগ দিত, যদি আওয়ামী লীগের কর্মীদেরকে ঢাকা আসার কথা বলতো, বা শুধু ঢাকাতে যারা আওয়ামী লীগের কর্মী আছে তাদেরকে গণভবনে আসার কথা বলতো, বাংলাদেশের ম্যাসাকার হয়ে যেত, বাংলাদেশের রক্তের বন্যা হয়ে যেত। তবু শেখ হাসিনাকে সরকার থেকে পতন করতে পারতো না। কিন্তু শেখ হাসিনা সেটা চায়নি। সেটা যদি চাইতো সেটাই ভালো ছিল। ঘুরে ফিরে কি লাভ হয়েছে সেটা না চেয়ে 5 আগস্টের পরবর্তী সময় তোমরা কি করেছো? তোমরা বাংলাদেশের সকল জায়গায় আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে ধরে ধরে জবাই করেছো, ধরে ধরে মেরে ফেলেছো, ধরে ধরে নিয়ে গিয়ে বনে জঙ্গলে তাদেরকে হত্যা করেছো। তোমরা পুলিশকে হত্যা করেছো, গর্ভধারণী একজন পুলিশ কনস্টেবলকে তোমরা হত্যা করেছো, বিভিন্ন সরকারি অবকাঠামো তোমরা ধ্বংস করেছো। এটা মনে রাখবা, আওয়ামী লীগ আবি জিন্দা হে। আওয়ামী লীগ এত সহজে মরে না এবং আওয়ামী লীগ মরবে না। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে আওয়ামী লীগের ইতিহাস ততদিন থাকবে। বরং কিয়ামতের আগ পর্যন্ত জামাত ইসলামী বাংলাদেশে কোনো ক্ষমতায় আসবে না লিগ্যাল ভোটে। বাংলাদেশের জনগণ
তোমাদেরকে যদি বলো রেসপেক্ট করে, হ্যাঁ মেনে নিলাম, তোমাদেরকে রেসপেক্ট করলো, তোমাদেরকে কখনো জনগণ অ্যাকসেপ্ট করবে না। তোমরা 1971 সালে যে খেলা দেখাইছো, পাকিস্তানি বাহিনীর সাথে থেকে আমাদের বাংলার দামাল ছেলেদেরকে গণহত্যা চালিয়েছ, আমাদের মা বোনদের ইজ্জত নিতে পাকিস্তানিদেরকে সহায়তা করেছ, সেটা বাংলাদেশের জনগণ এখনো ভুলে নাই। এবং মুক্তিযুদ্ধের সপক্ষের যারা নাতিপুতি আছে তারা ভুলে নাই, তারা এটা প্রতিবাদ করে যাবে। আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে এটা প্রতিবাদ করে যাব যতদিন আমি বেঁচে থাকবো। এরকম আমার মতো লক্ষ লক্ষ ইমন বাংলাদেশে আছে এখনো অলিতে গলিতে, তারাও কিন্তু প্রতিবাদ করবে তোমাদের এই সকল কার্যকলাপে। তোমরা যে সকল কার্যকলাপ করেছো 1971 সালে, এর পরবর্তী সময় বাংলাদেশে তোমাদের কার্যকলাপ খুব সুন্দর ছিল না, শুভনীয় ছিল না। 2001 থেকে 2006 সালের মধ্যেও তোমরা কি করেছো বাংলাদেশের জনগণ ভালো করেই জানে। এর আগে জাতীয় পার্টির একসাথে সাথে থেকে বাংলাদেশে কি করেছো সেটাও বাংলাদেশের জনগণ জানে। এখনো তোমরা কি করছো সেটাও বাংলাদেশের জনগণ দেখছে। সকল মুনাফিকি কথাবার্তা, সকল মুনাফিকি বক্তব্য তোমরা যেভাবে দিচ্ছ সেগুলো কিন্তু জনগণের কাছে সকল কিছু প্রুফ আছে। তোমাদের শফিকুল ইসলাম মাসুদ বলতেছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যত অস্ত্র আছে, রাজশাহী সকল পুলিশের সাথে এক সপ্তাহ আমরা যুদ্ধ করতে পারবো। তারা জঙ্গি নাকি রাজনৈতিক দল সেটাই আমার বোধগম্য না। আবার তোমাদের অ্যাডভোকেট শিশিরমণি হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে বলতেছে পূজা আর রোজা নাকি এক জিনিস, আমাদের নবিয়া তাদের দেবতা নাকি এক জিনিস। আরে বেটা, তোর ওইখানে যেগুলো বলতে বলছে কি? তুই বেটা ইসলাম প্রচার করতে যাই, ওইখানের মধ্যে হিন্দুদের ধর্মের প্রচার শুরু করে দিচ্ছস, আবার হিন্দুদের সাথে দলাদলি করতেছ। হিন্দুরা হিন্দুদের ধর্ম প্রচার করবে, তুই ভোটের জন্য আবার মুসলিম হিন্দু মিলে ফেলতেছস কেন? কথা বুঝছ নাই? তো তো মুনাফিক কাজ করতেছস, নিজের ধর্ম ঠিকভাবে পালন করতেছ না, অন্য ধর্মকে পালন করতে দিচ্ছস না। এটা মুনাফিকি কাজ করবেন না। নিজের ধর্ম করছো, অন্য ধর্মকে ছোট করতেছো। তাদের ধর্ম তাদের পালন করুক, ওদেরকে ছোট করার দরকার নাই, আমাদের ধর্ম আমরা পালন করবো। মুনাফিকি কাজ করার দরকার নাই। ধর্ম বিক্রি করে ভোট কখনো বাংলাদেশে কেউ পায়নি, আগামীতেও পাবে না। তাই জামাত ইসলামীকে 1971 সালের পরে বারবার জনগণ প্রত্যাখ্যান করেছে, বারবার বয়কট করেছে, ভবিষ্যতে করবে এবং কিয়ামতের আগ পর্যন্ত করবে। কারণ বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আবি জিন্দা হে, এবং বাংলাদেশ যতদিন থাকবে আওয়ামী লীগ জিন্দা থাকবে। হয়তোবা কিছু সময়ের কারণে কোণঠাসা হয়ে আছে, হয়তোবা আরো কিছুদিন কোণঠাসা হয়ে থাকবে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার সাথে সাথে সকল প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। আওয়ামী লীগ আবার দাপটের সহিত রাজপথে ফিরবে এবং আওয়ামী লীগ আবার বাংলাদেশের বুকে ক্ষমতায় আসবে। কেউ দাবায় রাখতে পারবে না, কারণ এইরকম খারাপ সময় আওয়ামী লীগ ফেস করে বারবার ক্ষমতা এসেছে, বারবার রাষ্ট্র চালিয়েছে। তাই আবারও আওয়ামী লীগ এই খারাপ সময় ফেস করে উতরিয়ে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের রাষ্ট্র শাসন করবে। এই রাজাকার, এই জঙ্গিরা বাংলাদেশকে দখল করতে পারবে না, কারণ আওয়ামী লীগের পক্ষে আল্লাহ আছে। যার সাথে আল্লাহ আছে তাকে কেউ হারাতে পারে না। হয়তোবা আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা কিছু খারাপ কাজ করেছে, সেটার দায়ভার আওয়ামী লীগ দল নিবে না, কারণ আওয়ামী লীগে হয়তো 5 লাখ মানুষ খারাপ হতে পারে, কিন্তু এত কোটি কোটি যে সমর্থক আছে তারা তো খারাপ না। তাদের ভালো কাজের কারণে হলো বাংলাদেশের বুকে আওয়ামী লীগ ফিরে আসবে এবং ফিরে আসার জন্য আল্লাহ সহায়তা করবে। এটা 100%, এটা ভরসা রাখতেই পারেন। আমি তো ভরসা রাখি, আপনারা কি রাখেন না? মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ সকলকে।